নেইমার চাপে না পড়লেও ব্রাজিলিয়ান যে ভক্তগুলো আছে তারা অবশ্যই চাপে পড়ে গেছে। মেসির বয়স হয়েছে এই কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। আজকের হ্যাটট্রিক প্রমাণ করে মেসির বয়স এখনো শেষ হয়ে যায়নি। মেসির হাতেই এই ওয়ার্ল্ড কাপটা সবচেয়ে বেশি মানানসই এবং এটি তিনি আজকে হ্যাটট্রিকের মাধ্যমে প্রমাণ করলেন। আর্জেন্টিনান যারা ভক্ত, মেসির ভক্ত, তারা অবশ্যই এই জিনিসটাতেই বিশ্বাস করি এবং এই আশা নিয়েই মেসির খেলা দেখেছি এবং দর্শকদেরকে তার আশা যে হতাহত করেননি। মেসি তার আশা তার ভক্তদের জন্য যেইটা আসলে তার ভক্তদের এক্সপেকটেশন সেইটা মেসি ফুলফিল করেছে। এটার জন্য মেসিকে ধন্যবাদ, আর্জেন্টিনা ফ্যানদেরকে ধন্যবাদ, আর্জেন্টিনাকে ধন্যবাদ। ভাই বয়সটা হচ্ছে একটা সংখ্যা, জাস্ট মেসির যে খেলা, মেসির যে জাদুকরী অ্যাক্টিভিটিস, এটা দেখে আসলে বয়স কি বা ইয়াং কি এগুলা কোনোদিন চিন্তায় আসবে না। এই হচ্ছে কথা। না, অবশ্য নেইমার চাপে না পড়লেও ব্রাজিলিয়ান যে ভক্তগুলো আছে তারা অবশ্যই চাপে পড়ে গেছে। ব্রাজিলিয়ান ভক্তদের একটাই কথা, কি রে ভাই এগুলা কি হইতেছে, আর কিছুই না। মনে হওয়ার কিছু নাই, অলরেডি মানে ডাউনলোড হয়ে গেছে, জাস্ট বসানো বাকি। না, এটা আগে থেকে প্রি প্ল্যানিং বলতে এটা আমি চায়না থেকে আনিয়েছি। মেসিকে জাস্ট ভালোবেসে তার তার মানে যে প্রতিচ্ছবি সেটা অনুধাবন করার জন্য আসলে এটা। না না, এখানে ভাই ব্যাপারটা হচ্ছে সব জায়গায় তো সব ভাইরাস অ্যাটাক করতে পারে না, তো ইনশাল্লাহ এটাও পারবে না। আমরা যে হ্যাটট্রিক দিয়ে শুরু করেছি এই ধারা ইনশাল্লাহ ফাইনাল পর্যন্ত আমরা অব্যাহত রাখবো। মেসির বয়স হয়েছে এই কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। আজকের হ্যাটট্রিক প্রমাণ করে মেসির বয়স এখনো শেষ হয়ে যায়নি। আজকের হ্যাটট্রিকটা প্রমাণ করে ব্রাজিলদের বলতে চাই আমি, ব্রাজিল দর্শকদের, আপনারা ফিনিশিংয়ে ভালো করেননি, সেদিকে মনোযোগ দিন। মেসির বয়স নিয়ে আপনারা চিন্তা করবেন না, কারণ মেসির প্রমাণ করেছে আজকের হ্যাটট্রিকে যে আমার বয়স এখনো শেষ হয়ে যায়নি। সো এবারের বিশ্বকাপ আমরা অবশ্যই প্রত্যাশা করি ইনশাআল্লাহ এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা নেবে। আসলে আরও আমরা যদি ওদের ডিফেন্স আরেকটু উইক হতো আমার মনে হয় 5টা গোল দিতাম এবং এই ম্যাচ, এরকম ম্যাচ আর্জেন্টিনা এই বিশ্বকাপে ইনশাআল্লাহ প্রত্যেকটা ম্যাচে খেলবে নাকি। কাপ তো আর্জেন্টিনাই নেবে, বাকি সব হচ্ছে দুধ ভাত। হ্যাঁ 7 আপ নিয়ে বলতে চাই। 7 আপ নিয়ে এতটুকুই বলবো যে ওরা প্রথমার্ধে যেভাবে খেলেছে ব্রাজিল, ওই রকম খেলা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে আমার মনে হয় কোয়ার্টার ফাইনালেও যেতে পারবে না। দেখুন, আমরা দেখেছি যে গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে স্লোগান হয়েছে বিশ্বকাপ এনেছি, বিশ্বকাপ রাখবো। এই বিশ্বকাপকে 2026-এর বিশ্বকাপকে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী যারা আছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে, তারা সবাই খুব স্বাচ্ছন্দ্য এবং সানন্দেই দেখছে এবং আমরা বিশ্বাস করি 2026 সালের যে ট্রফি, এই ট্রফিটা হাতে ওঠার জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ দ্বিতীয়বারের মতো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম শুধুমাত্র একটি রয়েছে, সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং মেসির হাতেই এই ওয়ার্ল্ড কাপটা সবচেয়ে বেশি মানানসই এবং এটি তিনি আজকে হ্যাটট্রিকের মাধ্যমে প্রমাণ করলেন।